হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, বহু প্রতীক্ষিত পরীক্ষা ডব্লিউবিপিএসসি ফুড সাপ্লাই এসআই এই সদ্য সমাপ্ত হলো এবং আমরা এই পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েছি। আর আমরা এমএইজ এডুকেশন ল্যাবের টিম সেই প্রশ্নপত্র অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসের কাজ কমপ্লিটও করেছি। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করব এই ডব্লিউবিপিএসসি পরীক্ষা ফুড সাপ্লাই এসআই পরীক্ষার কাট অফ মার্কস কী হতে পারে সেই নিয়ে। তো প্রথমেই বলে রাখি যে কোনো পরীক্ষার কাট অফ মার্কস বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে, সুতরাং এটি বলা সম্ভব নয়, এক্স্যাক্টলি বলা সম্ভব নয় যে এই পরীক্ষার কাট অফ মার্কসটি কী হতে পারে। স্বয়ং তোমরা যদি পিএসসি অফিসে ফোন করো, এমনকি যদি তোমরা পিএসসি চেয়ারম্যানকেও জিজ্ঞাসা করো এই প্রশ্নটি যে ফুড সাপ্লাই এসআই পরীক্ষার কাট অফ মার্কস কী হবে, তিনিও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না, কারণ এটি কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আজকের ভিডিওটি তাহলে কিসের জন্য না, এই প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব না হলেও আমরা একটা সঠিকভাবে অনুমান করতে পারি যে কাট অফ মার্কসটি কী হতে পারে। কারণ কাট অফ মার্কস বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে, কোশ্চেনের লেভেলটি কী হচ্ছে এবং সেইখানে সমস্ত ক্যান্ডিডেটদের পারফরমেন্সটা কী হচ্ছে, সেই নিরিখে একটা কাট অফ মার্কসের অনুমান করা সম্ভব। আমরা সেই জন্য এই কাট অফ মার্কসের একটা সঠিক অনুমান আমরা করতে চলেছি, কারণ আগেও আমরা বেশ কিছু অনুমান করেছিলাম, সেটা ওভারঅল আমাদের অনুমানটা সেম হয়েছিল। আমরা এখানে যে প্রশ্নপত্রটি হাতে পেয়েছি সেই প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখেছি যে এখানে সহজ থেকে কঠিন বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে মিলিয়ে মিশিয়ে ছিল। কিছু অঙ্ক সহজ মানের ছিল, কিছু অঙ্ক একটু লেন্দি টাইপসের ছিল, কিছু জিকে অত্যন্ত সহজ ছিল, আবার কিছু জিকে একটু একটা দুটো কঠিনও ছিল বা বেশ কিছু কঠিনও ছিল। সুতরাং সহজ, মাঝারি এবং কঠিন এই সব ধরনের প্রশ্নই কিন্তু আজকের পরীক্ষাতে এসেছে। সো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা এই কাট অফ মার্কসটি কী হতে পারে সেটি নিয়ে আলোচনা করে নিই, তারপরে বাকি আলোচনাগুলো এই কাট অফ মার্কস ঘোষণা করার পরে আমি আলোচনা করছি। তো দেখো, আমরা যে কাট অফ মার্কসটি অনুমান করেছি সেটি জেনারেলদের ক্ষেত্রে 74, ওবিসিদের ক্ষেত্রে 72, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 67, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 60। তো তোমরা এখানে কি করবে, +-3 করে নেবে, অর্থাৎ যে নাম্বারগুলো বললাম, যে মার্কসগুলো বললাম, তার সাথে 3 যোগও হতে পারে অথবা তার সাথে 3 বিয়োগও হতে পারে, অর্থাৎ এই একটা নাম্বার ভ্যারিয়েশনটা থাকবে। অর্থাৎ আমি 74 বললাম, সেটা 71 হতে পারে, আবার 77 হতে পারে। তো আমরা এই নাম্বার ভ্যারিয়েশনের মধ্যে কাট অফ মার্কসটা এক্সপেক্ট করতে পারি, এটা আমাদের অনুমান। সো ফ্রেন্ডস, আর একবার আমি ঘোষণা করে দিচ্ছি, জেনারেলদের ক্ষেত্রে 74, ওবিসিদের ক্ষেত্রে 72, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 67 এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 60 এই ধরনের কাট অফ মার্কসটি হতে পারে। এটি একেবারে আমাদের এমএইজ এডুকেশন ল্যাবের অনুমান। সেই অনুমানটি আমরা আশা করছি এর কাছাকাছিই থাকবে, তবে একটু এদিক ওদিক হতে পারে। সো ফ্রেন্ডস, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এই কাট অফ মার্কসটি আলোচনা করে দিলাম, তারপরেও বেশ কিছু কথা বাকি আছে। সেটি হলো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজেদের মার্কস কত হচ্ছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, যে তোমরা আনুমানিক কত নম্বর পেতে চলেছো। বিভিন্ন যে তোমরা আনসার কি মিলিয়ে নিয়েছো সেখান থেকে দেখে তোমরা কত নম্বর পাচ্ছ সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর 2 নম্বর কথা হলো, আজকে যে পরীক্ষাটা হলো সেটা তোমাদের ভালো হোক অথবা খারাপ হোক, এই দুটোর যেটাই হোক না কেন, আজকের মধ্যে সেটি টোটালটা মাথার থেকে বার করে দিতে হবে, কারণ নেক্সট তোমাদের আরও বেশ কিছু পরীক্ষা সামনে আছে। যেমন প্রথমেই যে পরীক্ষাটা আছে সেটি হলো ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা, আর মাত্র 12 থেকে 13 দিন বাকি আছে। সুতরাং ফুড সাপ্লাই এসআই পরীক্ষা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আজকের মধ্যেই সেটি মাথা থেকে বার করে দিতে হবে এবং কাল সকাল থেকে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে। ডব্লিউবিসিএস সংক্রান্ত সমস্ত ভিডিও এবং নোট সমস্তটাই আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা। ভিডিও ডেসক্রিপশানে বেশ কিছু লিঙ্কস দেওয়া থাকবে, যেটি আমাদের লেন্দি ক্লাসের লিঙ্কস এবং আমাদের পেড ভার্সান ডব্লিউবিসিএস পেড ভার্সান নোটসের লিঙ্ক, যে নোটসগুলো পড়ে গত বছর 1034 জন প্রিলিমসে পাস করেছিল এবং যে ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছিল। এবং বিশেষ উল্লেখ্য যে ডব্লিউবিসিএস র্যাঙ্ক 3 সিঞ্জিনী সেনগুপ্তা ম্যাডামও আমাদের ভিডিও সংক্রান্ত তিনি উপকার পেয়েছেন এখান থেকে, সেটি তিনি নিজের মুখে
তার একটা ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তার সাথে সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা আজকের পরীক্ষা দিয়েছে তাদের সাথে শেয়ার করবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, যাতে তাদের সুবিধা হয় এটি জানার জন্য যে এই পরীক্ষার কাট অফ মার্কসটি কত হতে পারে। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছো তারা অবশ্যই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে রাখবে এবং তার পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটিও অবশ্যই প্রেস করে রাখবে, যাতে তোমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও, কারণ আমাদের চ্যানেলে প্রচুর ভালো ভালো ভিডিও নিয়মিত আপলোড করা হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।